24-এর গণঅভ্যুত্থানের প্রধান ভূমিকা ছিল নুরু ভাইয়ের। তিনি ছিল প্রধান নায়ক এই 24-এর আন্দোলনের। সেই জন্যই তার উপরে এই হামলাটা হবে, এটাই স্বাভাবিক। তবে ফ্যাসিস্টদেরকে এইভাবে স্পেস দিয়ে মাঠে দাঁড়াতে দেওয়া আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার একেবারে উচিত হচ্ছে না, আইনমন্ত্রীর আইন উপদেষ্টার একেবারেই উচিত হচ্ছে না। কারণ ফ্যাসিস্টরা কিন্তু অলরেডি আবার নতুন করে শিকড় গাঁথা শুরু করছে, গেঁথে ফেলছে, এবং জাতীয় পার্টির মাধ্যমেই নতুন করে আবার শুরু হয়ে গেছে। তাই আমাদের দাবি দ্রুত জিএম কাদেরকে গ্রেপ্তার করা হোক। আপনারা মিডিয়া কর্মীরা খুব ভালো জানেন যে ওয়াকারুজ্জামান সাহেব উনি শেখ হাসিনার আত্মীয় এবং উনি আওয়ামী লীগের লোক। তো ওয়াকারুজ্জামানের নির্দেশেই এটা হয়েছে। এবং আমাদের বর্তমানে যে রাষ্ট্রপতি আছেন তিনিও আওয়ামী লীগের সিলেকশন রাষ্ট্রপতি। এনারা দুজনেই বিষয়টা জানে এবং দুজনের নির্দেশেই হয়েছে। আর এনারা যে এগুলো জানেন এবং ওয়াকারুজ্জামান সাহেব এবং রাষ্ট্রপতির এই হামলার হাত আছে এটা স্পষ্ট বোঝা যায়। কারণ পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে আমাদের সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর ভাইয়ের উপরে, আমাদের গণ অধিকার পরিষদের সভাপতির উপরে যেভাবে হামলা করেছে সেটা একেবারেই পরিকল্পিতভাবে তাদের নির্দেশে হয়েছে। তাদের নির্দেশেই হয়েছে নূর ভাইকে সরাসরি অ্যাটাক মেরে ফেলানোর জন্য। কারণ এখানে আমরা কোনো আন্দোলন করতাম না, আমরা একটা সংবাদ সম্মেলন করার জন্য শান্তিপ্রিয়ভাবে, আপনারা দেখেছেন খুব সুন্দরভাবে সবাই অবস্থান করছিল। এবং জিএম কাদেরকে এখনও অ্যারেস্ট করা হচ্ছে না। এর জন্য আমি বলবো, গণ অধিকার পরিষদের জয়েন্ট সেক্রেটারি হিসাবে, কেন্দ্রীয় নির্বাহী কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমি বলবো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যথেষ্ট এর ভিতরে তার হাত আছে। কারণ এখনও জিএম কাদের কিভাবে বুক ফুলায়া প্রশাসনের সহযোগিতা নিয়ে এখনও সে রাজপথে মাঠে ঘাটে বুক ফুলায় এসে ঘুরছে। নুরু ভাইয়ের উপরে হামলা হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের প্রধান ভূমিকা ছিল নুরু ভাইয়ের। তিনি ছিল প্রধান নায়ক এই 24-এর আন্দোলনের। সেই জন্যই তার উপরে এই হামলাটা হবে, এটাই স্বাভাবিক। তবে ফ্যাসিস্টদেরকে এইভাবে স্পেস দিয়ে মাঠে দাঁড়াতে দেওয়া আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার একেবারে উচিত হচ্ছে না, আইনমন্ত্রীর আইন উপদেষ্টার একেবারেই উচিত হচ্ছে না। কারণ ফ্যাসিস্টরা কিন্তু অলরেডি আবার নতুন করে শিকড় গাঁথা শুরু করছে, গেঁথে ফেলছে, এবং জাতীয় পার্টির মাধ্যমেই নতুন করে আবার শুরু হয়ে গেছে। তাই আমাদের দাবি দ্রুত জিএম কাদেরকে গ্রেপ্তার করা হোক। নুরুল হক নূর এখনো পর্যন্ত অসুস্থ, তিনি আক্রান্ত। আর দুই চোখের নিচে আঘাত, তার নাক ফেটে গিয়েছে। তিনি যখন কাশি দিচ্ছেন, কাশির সাথে রক্ত বেরোচ্ছে, নাক দিয়ে রক্ত পড়ছে। আমি নিজে গতকাল দেখে এসেছি, আজকে আমরা তাকে রাতে দেখতে যাব। নুরুল হক নূর যেভাবে আক্রান্ত হয়েছে, তিনি এখনো পর্যন্ত যে জীবিত রয়েছেন সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে। আমাদেরকে বারবার হত্যা চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের আমলে নুরুল হক নূরের উপর 22 বার হামলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে ধরনের হামলা হয়েছে এইটা ন্যাক্কারজনক এবং